তা আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন? তা বন্ধুরা, আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন, সেটি চেঞ্জ করতে যাচ্ছেন কিন্তু পারছেন না, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি আপনার সহজে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। তা ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার যদি ফেসবুকটি লগ ইন থাকে খুবই ভালো, আর সেখান থেকে কিন্তু সহজেই আপনি আপনার ফেসবুকটি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পেরে যাবেন। আর আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ডটি যদি ফেসবুকটি লগ ইন না থাকে, তারপরে যদি আপনার মোবাইল নাম্বারটি থাকে এবং ফেসবুকের পাসওয়ার্ডটি যদি ভুলে গেছেন, সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো। সেই বিষয়ে যে ভিডিওটি আপনি এর পরে কিন্তু পেয়ে যাবেন। আর এই বিষয় ভিডিওটি হচ্ছে, আপনি যদি আপনার ফেসবুকে লগ ইন থাকে, আপনি যদি ফেসবুকটি ইউজ করেন, তাহলে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন, ঠিক আছে, লগ ইন অবস্থাতে। তাই ফেসবুকের পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন, এটি করার জন্য আপনাকে কী করবেন, আপনার ফেসবুকটা দেখতে গেলে এখানে কিন্তু লগ ইন আছে, এরপরে ফেসবুকের পাসওয়ার্ডটি এখান থেকে চেঞ্জ করে দেখিয়ে দেবো। এই জন্য কী করবেন, এখানে ডান দিকের উপরে 3টি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশান শো করছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে লেখা আছে সেটিং নামের একটি অপশান, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যখনই ক্লিক করবেন বন্ধুরা, আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা দেখতে চান লেখা আছে মিটা অ্যাকাউন্ট সেন্টার এবং পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এবং এটির উপরে ক্লিক করবেন। তো এটির উপরে যখনই ক্লিক করবেন বন্ধুরা, অ্যাকাউন্ট সেন্টার নামে সব অপশান খুলে গেছে। তো এখান থেকে আপনি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান, তাহলে কী করবেন, সব নিচে চলে আসলে একটি অপশান পেয়ে যাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশান, এবং এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে চান লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে যে প্রথম অপশানটি পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামের একটি অপশান, এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আরেকটি আপনার প্রোফাইলের নামটি শো করবে। তো এখান থেকে আরেকটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখান থেকে দেখতে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা যে কাজটি করতে হবে, আপনার যদি কারেন্ট পাসওয়ার্ডটি যদি জানা থাকে তাহলে খুবই ভালো, ঠিক আছে। তো এখানে প্রথমে কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে কী হয়, আমি কিন্তু পাসওয়ার্ড সম্পূর্ণ ভুলে গেছি। তো কীভাবে চেঞ্জ করবেন, এটি চেঞ্জ করার জন্য এখানে লেখা আছে ফরগেট ইওর পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন ছোটো করে ফরগেট ইওর পাসওয়ার্ড। এই ফরগেট ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আরেকটি নতুন ইন্টারফেস শো করছে, তা একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে লেখা আছে চয়েস AY টু লগ ইন। তো এখান থেকে আপনি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য কিছু কিন্তু আপনার OTP দরকার। তো এই OTPটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, প্রথমে লেখা আছে সেন্ড কোন ভি হোয়াটসঅ্যাপ। তা আপনার যদি যে নাম্বারে আপনি ফেসবুক খুলেছেন, সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে, তাহলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসবে। সেই মেসেজের মাধ্যমে 4টা ডিজিটের কিন্তু কোড থাকবে, সেই কোডটি দিলেই আপনি আপনার নতুন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড তৈরি করতে পেরে যাবেন। তো এখানে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে খোলা থাকে, এবং 2 নম্বরে লেখা আছে সেন্ড কোড ভি ফেসবুক নোটিফিকেশান। তা আপনি যদি এই ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে আপনার কোডটি নিতে চান, তাহলে কিন্তু খুবই ভালো। তা আমি কিন্তু এক্ষেত্রে ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর লেখা আছে সেন্ড কোড ভি SMS। তা আপনার যদি সেই মোবাইল নাম্বারটি আপনার এখানে থাকে, বা সেই মোবাইল নাম্বারটি সেই আপনার এখানে যদি আপনার যদি আপনার মোবাইলে যদি ওপেন থাকে, তাহলে কিন্তু সেই SMS-এর মাধ্যমে আপনি কোডটি নিতে চান। তা আপনার যদি এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা যদি হারিয়ে গেছে, তাহলে কী করবেন, তাহলে আপনি এই ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে নিতে চান, তাহলে কিন্তু নিয়ে নেবেন। আর আপনি যদি হোয়াটসঅ্যাপ বা আপনার যদি মোবাইল নাম্বারটি থাকে, তাহলে খুবই ভালো, সেখান থেকে কিন্তু আপনার নাম্বারটি SMS নাম্বারটি নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি এই নাম্বারটি না থাকে, তাহলে কীভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এই জন্য কী করবেন, সেন্ড কোন ভি ফেসবুক নোটিফিকেশান লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউয়ে ট্যাপ করবেন। কন্টিনিউ যখনই ট্যাপ করেন বন্ধুরা, আপনার সামনে নতুন ইন্টারফেস শো করবে। তা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো করছে। তো এখান থেকে দেখতেছেন এন্টার দি 6 ডিজিট কোড। তো সঙ্গে সঙ্গে কিন্তু উপরে দেখছেন নোটিফিকেশানের মাধ্যমে আমার কিন্তু এখানে চলে এসেছে 6 ডিজিট কোডটা। এখানে লেখা আছে 37 34 27। তো এখানে কিন্তু আমি এখানে 37 34 27 দিয়ে দিচ্ছি। 37 34 27 দেখছেন দিয়ে দিয়েছি। এরপর কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউ যখনই ক্লিক করছি বন্ধুরা, আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো করছে। এখানে লেখা আছে এন্টার এ নিউ পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে চয়েস টু লগ মি আউট ফর, এখানে এই যে গ্রিন টিকটি, এখানে গ্রিন টিকটি কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করলেই আপনার যে পাসওয়ার্ডটি কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে লেখা আছে 6 ক্যারেক্টার, এবং কিন্তু এখানে 6 ছোটা ডিজিটের অবশ্যই দিবেন ক্যারেক্টার, এবং একটি লেটার কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, যেরকম পাসওয়ার্ডটি দিবেন, ঠিক আছে। তো অবশ্যই বুঝতে পেরে গেছেন এই কীভাবে আপনার ফেসবুকটি লগ ইন অবস্থাতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান। তা
আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাই না, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেলে চেঞ্জ করবেন। তা বন্ধুরা আই হোপ বুঝতে পেরে গেছেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।